হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ক্রিকেট খেলাটাকে অনেক বেশি পছন্দ করি। ক্রিকেট খেলাটা আমার দেখতে এবং খেলতে দুটোই অনেক ভালো লাগে। এটা আমার ছোটোবেলার থেকে হ্যাবিট। আমার পরিচিতজন, কাছের মানুষ সবাই জানে। এখন আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল এবং তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে মোটামুটি আমরা যতটুকু আশা করেছিলাম সেটুকু তারা খেলেছে। অ্যাটলিস্ট সেকেন্ড রাউন্ড খেলেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল। হয়তোবা তারা আরেকটু ভালো খেললে আমাদের সেমিফাইনাল খেলার মতো একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা সম্ভব হতো। যাই হোক, সেটা হয় নাই, সে বিষয় নিয়ে যাচ্ছি না। ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচের দিন কথা উঠছিল তাসকিন আহমেদ ঘুম থেকে দেরি করে উঠছে, সে টসের সময় যেতে পারে না, টসের পরে নাকি সে স্টেডিয়ামে গিয়ে পৌঁছেছে। এই কথাটা সম্পূর্ণ একটা গুজব, মিথ্যা কথা, এর কোনো সত্যতা নাই। কারণ সে যেহেতু টসের পরে সে যেহেতু জাতীয় সঙ্গীত যখন চলতেছিল সে অবস্থান করতেছিল, তখন বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর সেকেন্ড বিষয় ক্লিয়ার করছে তাসকিন আহমেদ নিজে গতকালকে একটা স্টেটমেন্ট দিয়ে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সে বিষয়টা ক্লিয়ার করছে। সে সম্ভবত 8টা 47 মাঠে গিয়ে পৌঁছেছে এবং 8টা 34 সে ঘুম থেকে উঠছে। এতটুকু ডিফারেন্সে সে মোটামুটি রিপোর্টিং করছে এবং তার জায়গা থেকে সে ক্লিয়ারলি জানাইছে। তো এখানে বিষয়টা পরিষ্কার যে সে ইন্ডিয়ার সাথে ম্যাচের দিন টিমের সিলেকশন তার হয় নাই, এই বিষয়টা আসলে তার কোনো দায়বদ্ধতা নাই, তার কোনো ভুল এখানে ছিল না। হ্যাঁ, তার ভুল ছিল, সে টিম বাসে করে সে সঠিক সময়ে টিম বাসে করে প্লেয়ারদের সাথে স্টেডিয়ামে পৌঁছায় নাই, এটা তার ভুল ছিল, সে সেজন্য সরি বলছে। কিন্তু সে তো টাইমলি পৌঁছেইছে। তারপরেও তাকে দলে রাখা হয়েছে কি হয় না, এটা সম্পূর্ণ সিলেকশনের দায়িত্ব, সম্পূর্ণ কোচ এবং ক্যাপ্টেনের দায়িত্ব। এখানে তাসকিনকে ফাঁসানো হচ্ছে, এর বাইরে কিছু নাই। তাকে ফাঁসানোর কোনো মানে হয় না। যেহেতু আমি ওই দিনকে খেলা দেখছিলাম এবং প্রশ্ন রাখছিলাম ফেসবুকে যে তাসকিন কেন নাই, আমার মতো হাজার হাজার মানুষ ওই দিন প্রশ্ন রাখছে যে তাসকিন কেন নাই। তাসকিন দলে ছিল না ইন্ডিয়ার ম্যাচের দিন, এই দায়িত্বটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের, টিম সিলেকশন প্যানেলের, কোচিং স্টাফদের এবং কোচের। এখানে তাসকিনের কোনো দায়বদ্ধতা নাই, তাসকিনের কোনো ভূমিকা নাই, তাকে রাখা হয় নাই, সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বা তাদের গেম প্ল্যানের বিষয় ছিল। তারা ইন্ডিয়ার সাথে স্পিন নির্ভর একটা টিম গড়ছিল, যেটা নিয়ে আমার প্রশ্ন ছিল এবং অনেকেই প্রশ্ন করছে। যেখানে আচ্ছা ঠিক আছে, মানলাম তাসকিন লেট করে আসছে, আমাদের কাছে তো সেকেন্ড অপশন ছিল, শরীফুল ইসলাম স্ট্যান্ড বাই ছিল, তাকে আপনারা খেলান নাই কেন? এই প্রশ্নটা করেন, তাহলে বিষয়টা আসল তথ্য বেরিয়ে আসবে। আসলে তাদের গেম প্ল্যানটাই ছিল স্পিন নিয়ে ইন্ডিয়ার সাথে খেলবে। আমি আসলে বুঝি না এদের মাথায় কি ধরে, ইন্ডিয়ার এত বড় একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ, তাদের বিরুদ্ধে স্পিন নিয়ে খেলার মতো মানসিকতা এদের কিভাবে তৈরি হয়, এই জিনিসটা মাঝে মধ্যে বুঝতে একটু কষ্ট হয়। আমরা যারা ক্রিকেটটা একটু বুঝি, ক্রিকেটটা ভালো লাগে, অনেক বছর ধরে ক্রিকেট খেলা দেখি, আমরা অনেক বিষয় নিয়ে একটু হলেও বুঝতে পারি যে আসলে আপনাদের প্ল্যানিংয়ের সমস্যা, আপনাদের মেন্টালিটি সমস্যা, আপনাদের সেট আপের সমস্যা। এই দায়ভারটা প্লেয়ারদের উপর দিয়েন না, অ্যাটলিস্ট বিশেষ বিশেষ প্লেয়ার যারা নিয়মিত পারফর্ম করতেছে এবং দলের সাথে আছে তাদের দায়িত্ব ঘাড়ে চাপাইয়েন না। তাসকিন যখন সে ভাইস ক্যাপ্টেন, তাকে আপনি টিমে রাখতেছেন না, তাকে বাদ দিবেন, একটা ইস্যু তো তাই আপনার তৈরি করতে হবে। তাই তাসকিনকে ফাঁসানোর একটা পায়তারা চলছে, এর বাইরে কিছু নয়। তাসকিন যথেষ্ট অ্যাক্টিভ একটা প্লেয়ার, সে দেশের জন্য খেলে, তার ভিতরে পটেনশিয়ালিটি আছে, সে আমাদের ফাস্ট বোলারদের ভিতরে যথেষ্ট ভালো এবং স্পিরিটি একটা বোলার। তাকে এভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে ফাঁসানোর কোনো অর্থ হয় না। এখানে অন্যরা যারা তাকে ফাঁসিয়ে নিজের দোষটাকে ঢাকতে চাচ্ছেন, এটা আসলে ঠিক না। আমি কারো ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করতেছি না, তবে তাসকিন আহমেদ আমার পছন্দের একজন ক্রিকেটার বটে এবং তার বিষয় নিয়ে আপনারা মিথ্যা অপপ্রচার করবেন, এটা আসলে মেনে নেওয়ার না। আমার জায়গা থেকে আমি প্রতিবাদী কণ্ঠে এ ধরনের কথা বলবো। ভালো থাকবেন,
ভালো রাখবেন।